মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আটকা পড়াদের পাঠাতে চেষ্টা অব্যাহত থাকবে। বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব কথা জানান তারা। সরকারি হিসেব মতে সব প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ সময় মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। এই কর্মীদের তালিকা করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, আপাতত শ্রমবাজার খোলার কোনো সম্ভাবনা নেই। শেষ সময়ে ই-ভিসা হওয়ার কারণে কর্মী যেতে পারেনি। বাইরের এমন দাবি বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি অসত্য বলে জানান হাইকমিশনার। বাংলাদেশের কর্মীদের এই ভোগান্তি সম্পর্কে কুয়ালালামপুর ওয়াকিবহাল। তবে 31 মে পর্যন্ত শেষ দিন নির্ধারিত থাকায় বর্তমানে সেটি পরিবর্তন করা সম্ভব নয়। তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আটকে পড়া 17,000 কর্মীর জন্য আপিল করা হয়েছে। বিএমইটির ছাড়পত্র না পাওয়া কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্দেশনা না থাকলেও প্রতিমন্ত্রী দাবি করেন বিষয়টি বিবেচনা করা হবে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি। কর্মী ভিসার শেষ ধাপ বিএমইটির ছাড়পত্র পাওয়ার আগেই মালয়েশিয়ার অভিবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বহু কর্মী। সরকারি হিসেবে এই সংখ্যা প্রায় 50,000। ক্ষতিপূরণ দিতে এই কর্মীদের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই সরকারের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।